হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সকলকে জানাই শুভ নববর্ষ। আমি আমার ব্লগটা এখন এসে শেষ করা যেখান থেকে সেখানে আমি ইন্ট্রোটা দিচ্ছি। তো নববর্ষটা কিভাবে কি কাটিয়েছি তোমরা একবার দেখে নাও গ্লিম্পস। তো আমরা এই 7:30-8টা নাগাদ সকালবেলা বেরিয়ে গেছিলাম, বিকজ আমাদের একটা লং হেক্টিক ডে ছিল। প্ল্যান্স ছিল অনেক কিছুই, যে আমরা আগে গুপ্তমণি মন্দিরে যাব পুজো দিতে, গাড়ির পুজো দিতে, যেহেতু নতুন গাড়ি নেওয়া হয়েছে। আর তারপরে আমার বাড়ি চলে আসার কথা ছিল, বিকজ আমাদের অলরেডি টেবিল বুক করা ছিল। নববর্ষের জন্য আমরা একটা জায়গায় লাঞ্চ করতে যাব সবাই মিলে ভেবে রেখেছিলাম। তো দেখো, যেতে যেতে আমার তো নিষ্পিস করছিল হাত গাড়ি চালানোর জন্য অনেকক্ষণ ধরে, বাট আই ওয়াজ টেন্সড, কেন কি ও এমনিতেই আমাকে গাড়ি চালাতে দেয় না থাকলে, আর তারপরে নতুন গাড়ি দেবে কি না আমি তো ভাবছিলাম, বিকজ হি ইজ অবসেসড উইথ হিজ কার। আর সেইখানে আমাকে নতুন গাড়ি চালাতে দেবে আমি তো ভাবতেই পারিনি। আর এই গাড়ির সাথে যেহেতু 6 গিয়ার ছিল, তো আমি তো কোনোদিনও এরকম গাড়ি চালাতে অভ্যস্ত নই, তো একটু তো আমার প্রবলেম হচ্ছিল। বাট দ্যাটস ওকে, আমার চালিয়ে তো খুব মজা এসছে, বিকজ খুব স্মুথ লাগছিল। আর নতুন গাড়ি তো ড্রাইভ করতে খুব মজা লাগেই, যারা গাড়ি ড্রাইভ করো তারা তো নিশ্চয়ই জানবেই। তো যাওয়ার সময় আমি একটুখানি চালিয়ে গেলাম মন্দির পর্যন্ত। মন্দিরে গিয়ে একটা ইনসিডেন্ট এটা হলো যে এতটাই ভিড় ছিল আর এতটাই রোদ্দুর ছিল যে অতটা লম্বা লাইন দিয়ে দাঁড়ানো আমাদের জন্য সম্ভব ছিল না। তো মায়ের মূর্তি যেহেতু ক্লিয়ারলি বাইরে থেকে দেখা যাচ্ছিল, তাই জন্য আমরা ভালো করে প্রণামী দিয়ে ফুলমালা কিনে একটা গাড়িতে লাগিয়ে দিয়ে তারপরে ওখান থেকে বেরোলাম। এনার্জি আমাদের ততক্ষণে একদমই ড্রেনড আউট হয়ে গেছিলো আর পেয়েছিল প্রচণ্ড খিদে। তো আগের দিন আমরা যে KFC-তে ডিনার করেছিলাম, সেখানে যে লেফট ওভার ফুড ছিল সেটা আমি ক্যারি করছিলাম সাথে করেই। তো গাড়িতে ওটাই খেয়ে নিলাম, ওটাই করে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর তারপরে একটুখানি দাঁড়ালাম কোলাঘাটে চা খাবো বলে, শেরি পাঞ্জাবে। তো তারপরে আমরা উঠে গেলাম গাড়িতে, বাট খুব নার্ভাস লাগছিল যে টাইমে পৌঁছতে পারবো কিনা, বিকজ 2টো থেকে আমাদের টেবিল বুক ছিল। এসে ঝটপট 10 মিনিটে রেডি হয়ে শাড়িটা পরেছি, লিটারালি 10 মিনিটসে রেডি হয়েছি আমি। তো এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আমাদের টেবিল বুক করা রয়েছে, বাট আমি একটু লেট রান করছি, তাই জন্য আমার খুব ভয় লাগছে যদি টেবিলটা অন্য কাউকে দিয়ে দেয় তাহলে কি হবে। পেছনে আমার মা আসছে আর বেবার ভাই আগে এগিয়ে গেছে, গাড়িতে গিয়ে বসে আছে, আর বাবাও নেমে গেছে। সো চলো লেটস গো। তো রাস্তায় যেতে যেতে আমি একবার কল করে, যেখানে আমার টেবিল বুক ছিল ওখানে ওদেরকে ইনফর্ম করে দিলাম যে আমার পৌঁছতে একটু লেট হবে, 2:30 মতো বেজে যাবে, আমার টেবিল বুকিংটা যেন অন্য কাউকে না দিয়ে দেয়। আর আমরা যেখানে খেতে যাচ্ছিলাম না, সেখানে 2024-এর নিউ ইয়ারটা আমি আর বেবা স্পেন্ড করেছিলাম। খুবই সুন্দর হোটেলটা, লাইক 4 স্টার হোটেল, আর খুব ভালো, ওখানে স্টে তো করেছি বাট খাবার খাইনি। তো ইনস্টাগ্রামে ওদের একটা প্রমোশনাল পোস্ট দেখেই আমি এই বুকিংটা করেছিলাম। ওখানে এতটা এক্সেসিভ ভিড় ছিল যে পার্কিংটা একটা গলিতে দূরে করতে হয়েছিল। আর এখানে আমাদের দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, উইচ ইজ আমপান্না। আর নিচে ওদের সিটিং এরিয়াটা পুরো ফুল হয়ে গেছিলো বলে আমরা ওপরে এসে শান্তিতে বসেছিলাম, এখানে কেউই ছিল না আমরা ছাড়া। থেকে নিয়ে নেবো কি আছে, আমার ব্লগ তো আজকে আমি খেতে এসেছি, নো বুলশিট, নো নাথিং। আজকে কোনো ফটো তুলবো না। তুলে নিয়েছিস তো? ডিলিট করে দিয়েছি, বেকার এসছে। বল না, বেকার এসে তাই ডিলিট করেছিস? হ্যাঁ, খেতে আসো তো। তো আমি এবারে তোমাদেরকে বলে দিই, এখানে যে থালি সিস্টেম ছিল, এখানে 3 রকমের থালি ছিল। একটা ছিল 499 প্লাস জিএসটি, একটা ছিল 799 প্লাস জিএসটি, আর একটা ছিল 999 প্লাস জিএসটি। তো আমরা যেই থালিটা অপ্ট করেছিলাম সেটা ছিল ওই 999-এর থালিটা। আর এটার মধ্যে হিউজ ভ্যারাইটি অফ ফুড ছিল। তোমাদেরকে মেনুটা আমি দেখিয়েও দিচ্ছি আর মুখে বলে দিচ্ছি। এর মধ্যে ছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, আলুর দম, পোস্তর বড়া, আলু ভাজা, তোপসে ফ্রাই, স্টিমড রাইস, বাসন্তী পোলাও, এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, শুক্তো, মাটন, যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন, রাজভোগ, পাঁপড়, চাটনি আর বেনারসি পান। কেমন খেলেন? হেভি খেতে, জাস্ট হেভি খেতে। পেট ভরেছে? আমি পুরো আজকে আত্মা তৃপ্ত হয়ে গেছে, খেয়েছি প্রপারলি ভালো করে। আপনি কেমন খেলেন বলুন? উবার ধরতে লাগবে গাড়ি পর্যন্ত যেতে হলে। গুটকা খাচ্ছি না, কিন্তু পান খাচ্ছি। আচ্ছা, আর তুই? তো আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, যেখানে আমরা লাঞ্চ করলাম সেই হোটেলটার নাম ছিল হোটেল গ্যালারি 67, এটা উল্টোডাঙাতে। আর ফেরার সময় আমাদের সেদিনকে একবার দিদার সাথে দেখা করার কথা ছিল, তো আমরা ঢাকুরিয়া চলে গেছিলাম দিদার সাথে দেখা করতে। আর ফেরার তাড়া ছিল, কারণ কি আমাদের ওখানে বসবে চড়কের মেলা। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই নববর্ষ। খুব
মজা করেছি, আনন্দ করেছি, খেয়ে দিয়ে একদম টায়ার্ড হয়ে এসে শুয়ে পড়েছি। তোমরাও নিশ্চয়ই তোমাদের এই দিনটাকে খুব ভালো করে কাটিয়েছো সবাই। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। টিল দেন বাই।